আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফটোশপ লার্নিং কোর্সের পঞ্চম ভিডিওতে সবাইকে স্বাগতম। সঙ্গে আছে আমি মাহমুদ হাসান। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কালার মোড। সো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই ভিডিওতে। এই কালার মোডগুলো দিয়ে কাজ করলে কোন কাজগুলো করা যায়, সো বিস্তারিত জানবো। তো শুরুতে ফার্স্টে আমি একটি নতুন ডকুমেন্ট নেই। ডকুমেন্ট নিলে আশা করি বুঝতে পারবেন। তো ক্রিয়েট নাও দিয়ে আপনি ডকুমেন্ট নিতে পারেন বা ফাইলে গিয়ে কন্ট্রোল এন প্রেস করে ডকুমেন্ট নিতে পারেন। আমরা নতুন একটি ডকুমেন্ট নিতেছি। ডকুমেন্ট নেওয়ার সময় দেখুন এখানে আমরা যখন ফার্স্টে কোনো একটা ডকুমেন্ট নিব কাজ করার জন্য, সো আগে আমাদের জানতে হবে যে আমরা যেই কন্টেন্ট নিয়ে কাজ করব সেটি কোন কালার মোডে হয়ে থাকে। আগে জেনে নেই যে কোন কালার মোড কোন কাজে ব্যবহার করা হয়। তো এটা জানার জন্য আমরা ফার্স্টে গ্রাফিক রিভারে যাব। একটি ব্রাউজার থেকে গ্রাফিক রিভারে ওপেন করলাম। আমরা যারা গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করি তাদের মূলত দুটি কালার মোড নিয়ে বেশি কাজ করা হয়, অন্যগুলোর প্রয়োজন পড়ে না। মূলত CMYK এবং RGB এই দুইটা কালার মোডে ইউজ করা হয়। তো এখন কথা হচ্ছে যে CMYK কালার এবং RGB কালার কখন কাজে লাগে। আমরা যখন ওয়েব নিয়ে কাজ করি তখন আমাদের হচ্ছে RGB কালার মোড, আর যদি আমাদের প্রিন্ট রিলেটেড কাজ করি সেক্ষেত্রে CMYK কালার মোড। আমি যদি দেখাই যে প্রিন্ট রিলেটেড কাজগুলো কোনগুলা, এখানে যদি দেখেন, এখানে দেখুন ফ্লায়ার, ব্রোশিওর, বিজনেস কার্ড, স্টেশনারি কার্ড, ইনভাইট, ম্যাগাজিন, পোস্টার, এই সব হচ্ছে মূলত প্রিন্ট রিলেটেড। যেমন আমরা দোকান থেকে যে প্রিন্ট করাই বিভিন্ন পোস্টার, ব্যানার, এইসব এইসব প্রিন্ট হয়, এই CMYK কালারটা ইউজ করা হয়। এই জিনিসটা মাথায় রাখবেন যে যেই জিনিসগুলো প্রিন্ট হবে সেই জিনিসের জন্য কালার হচ্ছে CMYK। এবার যদি RGB কালার মধ্যে দেখি ওয়েব এলিমেন্ট, আমরা যেই জিনিসগুলা ওয়েব এলিমেন্ট কোনগুলো, যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট, তারপর হচ্ছে ব্যানার, অ্যাডস, স্টিকার, বেজ, ফ্রম, বাটন, এখানে খুব বেশি নেই অপশন। তো ওয়েব এলিমেন্টগুলো হচ্ছে যেমন আমরা যে জিনিসগুলো মোবাইল স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে মূলত প্রিন্ট হবে না, এই জিনিসগুলো হচ্ছে ওয়েব এলিমেন্ট। তো এই এলিমেন্টগুলোর জন্য হচ্ছে RGB কালার মোড। যেমন আমরা মোবাইলে ভিডিও দেখি, ভিডিও না, আমরা ধরুন একটা ওয়েবসাইট, ধরুন আমি যদি প্রথম আলোতে ঢুকি, তো প্রথম আলোতে ঢোকার পরে দেখুন এই প্রথম আলো ওয়েবসাইট কিন্তু এটা কিন্তু প্রিন্ট হবে না। তো এখানে বিভিন্ন এই যে থাম্বনেলটা ইউজ করা হয়েছে এটা কিন্তু RGB কালার মোডে। এই যে দেখুন এটা হচ্ছে ওয়েব অ্যাডস, এই অ্যাডসটা কিন্তু RGB কালার, এটা কিন্তু প্রিন্ট হবে না। বিভিন্ন থাম্বনেল এই জিনিসগুলো হচ্ছে RGB কালার মোডে তৈরি হয়ে থাকে, কারণ আমরা এগুলো বিভিন্ন ওয়েবসাইট এবং মোবাইল, ট্যাবলেট বা স্মার্টফোনে বা কম্পিউটারের স্ক্রিনে ব্যবহার করব, এগুলো প্রিন্ট হবে না। তো এগুলো হচ্ছে RGB কালার মোড ইউজ করা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে RGB কালার মোড কখন ইউজ করা হয় এবং CMYK কালার মোড কখন ইউজ করা হয়। এখন যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি, তো ফার্স্টে আমরা একটা নতুন ডকুমেন্ট নেই। নতুন ডকুমেন্ট নেওয়ার সময় এখানে দেখুন আমি ফার্স্টে RGB কালার মোড দেখাই। ধরুন এটা হচ্ছে RGB কালার মোডের একটি ডকুমেন্ট। তো আমি একটা ইমেজ নিয়ে আসি, ডবল ক্লিক করলে এবার আমি এটাকে মুভ করে এখানে নিয়ে যাই। এটা হচ্ছে RGB কালার মোড। এখানে দেখুন এখানে হচ্ছে RGB কালার মোড, এই যে লেখা আছে যে RGB কালার মোড, ঠিক আছে। তো আমি যদি এই অবস্থা যদি সেভ দিই, এটা ওয়েব এলিমেন্টের জন্য কাজ করবে। এখন আমি যদি প্রিন্ট করাতে চাই এই লেখাটা, তখন আমরা এখান থেকে CMYK কালার মোড দিয়ে দিব। আমরা যদি প্রিন্ট রিলেটেড কোনো কন্টেন্ট নিয়ে কাজ করি তো সেটা হবে CMYK। তো আমি যদি এখন এটাকে যদি প্রিন্ট করাতে চাই, তো আমাকে এই অপশনে রেখে আমাকে এটা সেভ দিয়ে প্রিন্ট করাতে হবে। আগেই বলেছিলাম যে করার জন্য CMYK কালার, তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আর যদি আরেকটা অপশন রয়েছে, এই দুটো হচ্ছে মূলত আমাদের সবচেয়ে বেশি ইউজ করা হয়।
তো আমি যদি আরেকটা দেখাই, এখানে হচ্ছে গ্রে স্কেল। গ্রে স্কেলটা মূলত হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে কাজ করে, ঠিক আছে। তো আমি এখান থেকে এই কালারফুল ইমেজটা যদি আমি এখানে গ্রে স্কেলে নিয়ে যাই, এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে অটোমেটিক। তো গ্রে স্কেলের কাজই হচ্ছে মূলত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করে দেয়। আরেকটা অপশন রয়েছে এখানে ল্যাব কালার। তো ল্যাব কালারটা মূলত হচ্ছে ওই স্টুডিওতে যারা কাজ করে তাদের জন্য, বিভিন্ন ফটো এডিটের জন্য কাজ করা হয়। তো এখন আরেকটা কথা হচ্ছে যে আমরা ধরুন আপনি একটি ডকুমেন্ট নিয়েছেন আরজিবি কালার মোডে, এখন সেটাকে আপনি প্রিন্ট করাবেন। তো আরজিবি কালার মোডে করে ফেলেছেন, তো এখন আপনি মুডটা চেঞ্জ করবেন কি করে? তো সেটার জন্য খুবই সহজ, এখান থেকে ইমেজ অপশনে যাবেন, ইমেজ অপশনে মুড গিয়ে আরজিবি কালার আছে, সো এটাকে আপনি সিএমওয়াইকে কালার করে দিবেন। এখন দেখুন এটাকে ফ্ল্যাটেন দিবেন, ওকে দিবেন, এখন এটা সিএমওয়াইকে কালার হয়ে গেছে। এখন সেভ দিলে এটা সিএমওয়াইকে কালার হয়ে যাবে। সো এই ছিল মূলত কালার মোডের এই তফাৎগুলো। তো এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আরও তার নতুন কিছু নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।